আসসালামু আলাইকুম, স্বাগতম আমার নতুন ব্লগে। কুয়াকাটা ব্লগ। এটা কুয়াকাটা যেতে হলে আপনাদের যেটা প্রথমে জানতে হবে, আপনারা যদি বরিশালের বাহির থেকে কুয়াকাটা যেতে চান তাহলে আপনারা, যদি ঢাকা থেকে যেতে চান তাহলে আপনার কুয়াকাটার বাস পেয়ে যাবেন সরাসরি। আর যদি অন্য কোনো জায়গা থেকে যেতে চান, যদি সরাসরি কুয়াকাটার বাস না পান তাহলে আপনারা বরিশাল নতুল্লাবাদ বাস কাউন্টারে টিকিট কেটে নেবেন। নতুল্লাবাদ নামার পর আপনারা সরাসরি নতুল্লাবাদ থেকে কুয়াকাটার বাস পেয়ে যাবেন। বিআরটিসি সহ অন্য অন্য বাস পাওয়া যায় কাউন্টারে, সেখান থেকে বাস টিকিট কেটে নিতে পারবেন। অথবা আপনারা রূপাতলি থেকেও আপনারা বাস পেতে পারেন। রূপাতলি যেতে হলে আপনাদেরকে নতুল্লাবাদ থেকে সম্ভব ডান সোজা সামনের দিকে আপনার 20 টাকা গাড়ি ভাড়া নিতে পারে হয়তো আপনার রূপাতলি, ওখান থেকে আপনারা বাস পেয়ে যাবেন। আর যদি আপনারা বাইক নিয়ে যেতে চান তাহলেও যেতে পারেন, আপনারা ম্যাপ ধরে ধরে যেতে পারেন। বাইক নিয়ে গেলে নতুল্লাবাদ থেকে আপনার মোটামুটি 2 ঘন্টা 40 থেকে 50 মিনিট লাগতে পারে। আর আস্তে আস্তে চালিয়ে গেলে আপনার মোটামুটি 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। তো আপনারা কুয়াকাটা পৌঁছে যাওয়ার পর আপনারা ওখান থেকে যে কোনো একটা হোটেল বুকিং করে নেবেন। বলা বাহুল্য যে আপনার বিচের পাড়ে যদি আপনারা কোনো হোটেল নিতে চান তাহলে আপনার হোটেল ভাড়া 2000, 1500, এমনকি আপনার 2500, 3000-এর কাছাকাছি হবে। আর যদি আপনারা বিচ থেকে একটু হালকা দূরে নেন তাহলে আপনারা দেখা গেছে আপনারা রুম ভাড়া 1000 থেকে 1200-1500 মধ্যে পেয়ে যাবেন। কুয়াকাটা মূলত আপনার ছুটির দিনগুলোতে বেশি জমজমাট হয়ে থাকে, যেমন ধরুন বৃহস্পতিবার, শুক্রবার। তাছাড়া যে অন্য আপনার যে সরকারি ছুটিগুলো পড়ে, ঈদের ছুটি ধরতে পারেন, সাথে পুজোর ছুটি, এইসব ছুটিতে আপনার কুয়াকাটা বেশি জমজমাট হয়ে থাকে। কুয়াকাটা অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে, যেমন লেবুর চর আছে, তারপর আপনার কিছু মন্দির আছে অনেক দূরে দূরে, যেগুলো আপনি ওখান থেকে বাইকের মাধ্যমে অথবা আপনার ট্যুরিস্ট গাইড আছে ওখানের মাধ্যমে আপনারা গাড়ি বুকিং নিতে পারেন। অথবা আপনারা গুগল করে দেখতে পারেন কোন কোন প্লেস আছে, সেই অনুযায়ী আপনারা যদি নিজেরা বাইক নিয়ে যান বা নিজেরা কাস্টমাইজ করতে চান তাহলে করে সেভাবে ঘুরতে পারেন। কুয়াকাটা থেকে আপনাদের সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়, সেটা দেখতে হলে আপনার বিচের পর যে বাম দিকে আপনার ঝাউবনের দিক যেতে হবে, এবং যাওয়ার পর সামনের দিকে মোটামুটি আপনার 4 থেকে 5 কিলো আগানোর পর সেখান থেকে আপনারা দেখবেন, সেখান থেকে আপনার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। কিছু জিনিস অ্যাড করলাম, সেগুলো হলো আপনার বিচের পার বাইক পেয়ে যাবেন, ওয়াটার বাইক, বিচের পার চালানো বাইক, ঘোড়া, এইসব পেয়ে যাবেন। এগুলো চালানোর আগে অবশ্যই কত টাকা লাগবে, কত টাকা ভাড়া, বা একটা ঘন্টায় করবে নাকি আপনার মিনিটে করবে নাকি আপনার কিলোমিটারে করবে, এগুলো সব জেনে নেবেন। না জেনে নিলে হয়তো আপনারা একটা ছোটোখাটো একটা ক্ষতির সম্মুখীন হতে পারেন অর্থনৈতিকভাবে। এমনকি হোটেলে খাবার ক্ষেত্রেও আপনারা অবশ্যই দামগুলো জেনে নেবেন, কোন আইটেমের দাম কীরকম, না হলে দেখবেন আকাশচুম্বী কিছু একটা বিল আপনাকে ধরিয়ে দেওয়া হবে। আর একটা জিনিস অ্যাড করলাম, সেটা হলো যে আপনারা যখন ঘুরতে যাবেন আপনাদের মূল্যবান জিনিসপত্রগুলো অবশ্যই সাথে করে নিয়ে যাবেন। আপনাদের হোটেলের একটা ফলস কি অবশ্যই আপনাদের হোটেলের মালিকের কাছে থাকবে, সুতরাং আপনাদের মূল্যবান জিনিসগুলো আপনার সাথে রাখার চেষ্টা করবেন। যদিও এরকম কাহিনী হয় না, পানিতে যখন গোসল করতে নামবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনারা নির্ধারিত দূরত্বর পর সামনে যেন এগিয়ে না যান। যদিও এখানে কোনো মার্ক থাকবে না আপনারা কতটুকু নিরাপদ দূরত্ব, তারপর আপনারা নিজ দায়িত্বে বুঝে নেবেন কতটুকু পর আপনি আপনার নিজের ব্যালেন্স রাখতে পারবেন না, সেটুকু আপনারা বজায় রেখে আপনারা সামনে এগাবেন। গ্রুপ ট্যুর দিলে মোটামুটি 5000 টাকার আশেপাশে আপনার ট্যুর হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানতে পারেন। আমি বরিশালেরই, সুতরাং আপনাদের আইডিয়া দিতে পারবো। আল্লাহ হাফেজ। আজকের জন্য এইটুকুই। কিছু জানার হলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ বলে দেবো সব কিছু।